আমি আমার দেশের সংবিধানকে রেসপেক্ট করি। আমি আমার পার্টি আমি আবারও চাই যে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি আবার সিএম হয়ে আসুক। এইটার মধ্যে কোনো নেই, মানে রাজনীতি নেই, এটা আমি চাই। কোয়েল যদি হ্যাঁ বলে তো খাদান পে কোয়েল থাকবে, আর কেউ থাকবে। রাজ ইজ এ ফ্যান্টাস্টিক মেকার। আমার মনে হয় কি কমার্শিয়াল মেকারের মধ্যে ইজ ওয়ান অফ দ্য ব্রিলিয়েন্ট মাইন্ড, ব্রিলিয়েন্ট ডিরেক্টর। আই উইশ হিম অল দ্য লাক। এখনো আমরা চূড়ান্ত করতে পারিনি কে ডিরেক্টর হবে। একটা মাথায় আইডিয়া চলছে, সেই আইডিয়াটা আমার মনে হয় কি 1 মাসের মধ্যে এবল টু ক্র্যাক ইট। তারপরে দেশু আসবে, দেশের মতন কথা বলবে। আমার 20 বছরের মধ্যে কেউ চ্যালেঞ্জ করে দিক আমাকে, আমি সিনেমার মধ্যে কোনো রাজনীতি ঢুকাইনি। কোনোদিনও কেউ বলে দিক আমি রাজনীতিকে সিনেমার বাইরে রেখেছি, আজও কেউ একটা ছেলে বলে দিক, একটা কেউ বলে দিক যে দেব সিনেমার মধ্যে রাজনীতি না, কেউ রাজনীতি ঢুকছে সিনেমার মধ্যে, আমি চাইছি না। তোর কি মনে হচ্ছে, ভালো কি খারাপ? খুব ভালো, আমরা দেখেছি, খুব সুন্দর। কেমন হয়েছে? দারুণ দারুণ দারুণ। ছবি করতে হচ্ছে না, তুই 3 এর কথা বলছিস? দাঁড়া, না একটা সত্যি কি হয়, প্রজাপতি 2 এর মতন ছবি করাটা সহজ নয়। লন্ডন শুট করা একটা বিশাল বড় একটা টাকার অঙ্ক, এবং শো পাওয়া, এবং যেভাবে যা চলছে তোমাদের কাছে তো কোনো তো কিছু নেই, সেখান থেকে দাঁড়িয়ে মাথা উঁচু করে বেঁচে থাকা এবং দর্শকদের ভালোবাসা পাওয়া, এবং ধুরন্ধরের মতন ছবির সামনে দাঁড়িয়ে থাকা, এবং বাংলা ছবিও যে পারে, বাংলা ছবি হাউসফুল করতে পারে, বাংলা ছবি যে একটা কালেকশন দিতে পারে, সেটা প্রমাণ করে। এটা তো মানে এটা আমার জয় নয়, এটা বাংলা ছবির জয়, বাংলা ভাষার জয়, বাংলা ছবি দর্শকের জয়। তো আমি সবাইকে মানে যে মানুষ প্রজাপতি দেখেছেন এবং যারা দেখেননি কিন্তু দেবকে মনের মধ্যে বা প্রার্থনার মধ্যে তাদের দেখেছেন, তাদের সকলকে ধন্যবাদ কি পাশে থাকার জন্য এবং প্রজাপতিটুকে এতটা সাফল্য উপরে নিয়ে যাওয়ার জন্য। কি এসআই নিয়ে কি করবো, মানে অনেক মানুষ যাচ্ছে হিয়ারিং এর জন্য, আমি কি একমাত্র নাকি? আরে এমন হচ্ছে যেমন আমাকে অন্য কোথাও ডেকেছে, আরে এসআইআর করতেই তো ডেকেছে ভাই। আমি ভারতীয় এবং আমার দেশের যা নিয়ম কানুন আছে, তার যেটাকে ল অফ দ্য ল্যান্ড বলে, সেটাকে আমি ফলো করবো। এবং আমার কাছে এখনো নোটিশ আসেনি, কিন্তু আমি জানি নোটিশ আসার এই কথা। এবং আমার মনে খুব সম্ভবত 14 তারিখে আমার হিয়ারিংটা হবে, যেটা আমার অফিসকে জানানো হয়েছে। ক্ষমতা থাকলে সেটা ইউজ করা, সেটা বোধহয় নয়। এই যে সবাই অবাক হচ্ছে দেবকে ডাকা হলো এই কারণে, মানে যেহেতু তোমার এই একটা জিনিস হচ্ছে এখন না, ইলেকশনের সময় সবকিছু পলিটিক্যাল। এবারে আমি কি কথা বলছি সেটাও যদি রাজনীতি হয়, দেব তো সেই রকম, দেব 13 বছর ধরে রাজনীতি করছে, 12 বছর ধরে রাজনীতি করছে। আমি এমন কোনো মন্তব্য রাখিনি যেটা আমার পার্টির কোনো খারাপ হোক, বা এমন কোনো মন্তব্য রাখতে চাই না যেটা আমার দেশের সংবিধানের কোনো দাগ কাটুক। আমি আমার দেশের সংবিধানকে রেসপেক্ট করি। আমি আমার পার্টি আমি আবারও চাই যে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি আবার সিএম হয়ে আসুক। এইটার মধ্যে কোনো নেই, মানে রাজনীতি নেই, এটা আমি চাই। এবং রইল কথা এসআইআর ল অফ দ্য ল্যান্ড, যেটা এখন নতুন নিউ নর্মালের মধ্যে হয়েছে, আমি সেটা ফলো করবো এবং নিজেকে প্রমাণ করার জন্য যে আমি সিটিজেন অফ দিস সিটি অফ দিস কান্ট্রি, যা যা লাগবে সেটা করবো। একটা কথা তোমাদেরকে বলে দিই প্লিজ, এটা মাথায় রাখবে। হ্যাঁ, অন্য কোনো প্রিমিয়ারে গিয়ে অন্য কোনো অ্যাক্টরকে, প্রডিউসারকে, ডিরেক্টরকে দেশ নিয়ে জিজ্ঞেস করবে না। আমার সত্যি খুব খারাপ লাগছে তার জন্য, কারণ খুব বোকা লাগছে কি কারো একটা অন্য প্রিমিয়ারে অন্য অ্যাক্টরকে তোমরা দেশু করছো, এটা ঠিক না। হতে পারে, কিন্তু তুমি অন্য অভিনেতাদেরকে জিজ্ঞেস করো, তুমি আমাকে জিজ্ঞেস করো, শুভশ্রীকে জিজ্ঞেস করো, এর বাইরে তো উত্তরটা কেউ দিতে পারবে না। শুভশ্রী তার মতো উত্তর দিয়েছে। আমি আজকে বলে দিই, দেশু নিয়ে আমরাও প্রচন্ড এক্সাইটেড, কারণ যেভাবে দর্শক মহল থেকে যেভাবে এক্সাইটমেন্টটা পাচ্ছি, দায়িত্বটা আরো বেশি বাড়ছে, আমার বাড়ছে স্পেশালি, যেহেতু দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সটা পুরো দায়িত্ব নিয়ে রেখেছে। তো আমি এটুকু জানাতে চাই কি দেব শুভশ্রীকে যেভাবে লোকে এতদিন দেখেছে, আমরা 6টা ছবি করেছি, 7 নম্বর ছবিটা আমার মনে হয় 6টা ছবিকে ছাপিয়ে যাওয়ার মতনই হবে। এবং সমস্ত জিনিস মাথায় রেখে রাইটিং দ্য স্ক্রিপ্ট, এক্সিকিউটিং দ্য স্ক্রিপ্ট, কে একটা নতুন ওয়ার্ল্ড, একটা নতুন জিনিস। অফকোর্স এটা কোন জনার হবে, কোন ঘরানার ছবি হবে, সেটা আমার মনে হয় দেশুকে আমি রিকোয়েস্ট করবো অ্যাজ এ দেব এন্টারটেইনমেন্ট, তারা আসুক, প্রেসকে একটা প্রেস কনফারেন্স করুক, তারা তাদের পরবর্তী কি চিন্তা ভাবনা আছে সেটা তারা জানাক। এইটুকুই আপাতত।
আজকের পর থেকে প্লিজ কাউকে জিজ্ঞেস করবে না কোনো অ্যাক্টর বা কোনো ডিরেক্টর কোনো প্রডিউসারকে। খুব খুব ইনসাল্টিং বলে আমার মনে হয়, আমার নিজের ইনসাল্টিং যখন আমি তোমাদের ভিডিওটা দেখছি। ইটস নট রাইট, ইটস নট এথিক্যালি রাইট। তোমরা তোমাদের টিকবিটের জন্য, তোমরা তোমাদের ভিউজের জন্য দেশু নামটাকে ইউজ করছো। দেশু নাম যেখানে যাচ্ছে সবাই দেখছে, সেটা এটা খুব ভালো একটা জিনিস। কিন্তু তা বলে আমি চাই না আমার কোনো কলিগ এইটা কোনো উত্তর দিক, কারণ তারা এর সঙ্গে কোনো যুক্ত নেই। তারা শুধু তাদের প্রিমিয়ারে কেন তোমরা জিজ্ঞেস করবে? এটা একটা কথা বলছি যে রাজদাকে জিজ্ঞাসা করা হয়েছিল কারণ চ্যালেঞ্জ মানে তোমরা এই মানে চ্যালেঞ্জ, এবং সেই কারণে যে রাজদা পরিচালনা করতে পারেন কিনা। কেন জিজ্ঞেস করবে? না আরেকটা বিষয়, যেহেতু রাজের হাত দিয়ে তোমাদের জুটিটা একটু হলেও কম হয়েছিল, সেই কারণেই আমি এখন কিছু মন্তব্য করতে চাইছি না। রাজ ইজ এ ফ্যান্টাস্টিক মেকার। আমার মনে হয় কি কমার্শিয়াল মেকারের মধ্যে ইজ ওয়ান অফ দ্য ব্রিলিয়েন্ট মাইন্ড, ব্রিলিয়েন্ট ডিরেক্টর। আই উইশ হিম অল দ্য লাক। এখনো আমরা চূড়ান্ত করতে পারিনি কে ডিরেক্টর হবে। একটা মাথা আইডিয়া চলছে, সেই আইডিয়াটা আমার মনে হয় কি 1 মাসের মধ্যে উইল এবল টু ক্র্যাক ইট। তারপরে দেশু আসবে, দেশের মতন কথা বলবে, হু উইল বি দ্য ডিরেক্টর, আমরা সেটা অ্যানাউন্স করবো। তার আগে আপনারা প্লিজ কাউকে জাম্প করবেন না, কাউকে কনফিউশন আসবে না। এইটুকু তো আপনার দিতেই পারে। প্রমোশনাল স্ট্র্যাটেজিতে তোমরা কিভাবে রাখছো, মানে যেভাবে আমরা ধূমকেতুর প্রমোশন দেখেছি, গ্র্যান্ড ট্রেলার লঞ্চ, সেটা এবার কিরকম কি থাকছে? বাবু তার আগে আমার ব্যাট বলে একটা আছে, অ্যাম্বুলেন্স দাঁড়াও একটা ছবি আছে, তারও নায়িকা এখনো বলিনি। আরে সেটা নায়িকা কি হবে সেটা তো দেখো, সব হবে আমার মনে হয়। খাদান 2 এর জন্য আছে, অনেক কিছু আছে। আমি বলবো এইটুকুই তোমাদের মাধ্যমে সমস্ত দর্শকদেরকে, একটা ফেজ হয় না, একটা অ্যাক্টর বা একটা মাইন্ড, ক্রিয়েটিভ মাইন্ড একটা ফেজ চলে যেখানে অনেক কিছু আইডিয়া চলে কি আমি এটা করতে চাই, এটা আমার মনে একটা ফেজ চলছে যেখানে আমি আরো কিছু করতে চাই, আরো কিছু দিতে চাই, আরো কিছু ভালো করতে চাই। তো সেখান থেকে আমি বলবো একটু সুযোগ দিন। ডেফিনেটলি 2025টা খুব 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 ভালো কেটেছে। নর্মালি একটা অ্যাক্টরের জীবনে 3টে ব্লকবাস্টার একটা বছরে হতে পারে না। তাও আবার একটা ছবি, সেটা 10 বছর পুরনো ছবি, সেটা ফিরে আসা এবং যেভাবে ভালোবাসা পেয়েছে, এবং প্রজাপতি 2 এবং লঘু ডাকাত, এটু বলবো কি খুব চ্যালেঞ্জিং হবে আমার জন্য নেক্সট ইয়ারটা। কারণ 2025কে ছাপানো আমি কেন যে কোনো সুপারস্টার বা মেগাস্টারের জন্য মানে সহজ নয়। তো আমি জানি আমার দায়িত্বটা কি, আমি জানি মানুষ কতটা আমাকে ভালোবাসা দিয়েছে, সেটাকে আগলে রেখে কিভাবে আরো ভালো করবো সেইটা সহজ নয়, সেইটাই প্রসেসের মধ্যে আছে। বা সেইটুকু বলতে চাই। তুমি তোমার কথাই বললে, তোমাকে এটাই জিজ্ঞেস করা। খাদান 2 এ শোনা যাচ্ছে যে কোয়েল দিকে দেখতে পাওয়া যাবে। আই উড লাভ টু। তুমি বলো আমি সব কোনো ফোনে কথা হয়েছে, ম্যাডাম এখন স্ক্রিপ্ট শুনবেন, তো ম্যাডাম ওই জন্য স্ক্রিপ্ট লিখছি আমি। তারপরে আই উড লাভ টু ওয়ার্ক উইথ কোয়েল, যেটা আমি কোয়েলকে বলছি। এটা লাস্ট অ্যাক্টর কোয়েল যদি হ্যাঁ বলে তো খাদান পেয়ে কোয়েল থাকবে, আর কেউ থাকবে। লাস্ট অ্যাক্টর কিছু তুমি প্রথমেই রাজনীতি নিয়ে কথা বলছিলে, এবং মানে বাইরের রাজনীতি নিয়ে তুমি খুব ক্লিয়ার আজকে বললো তোমার মনের কথা একদম। তো সেক্ষেত্রে টলিউডের রাজনীতিটাকে আরো ভয়ঙ্কর হয়ে হচ্ছে যেমন? এই অধিকারীর জন্য। না আমার একটাই ক্লিয়ার জিনিস, অ্যাজ এ প্রডিউসার আই হ্যাভ দ্য রাইট টু চুজ মাই ডেট, অডিয়েন্স রাইট টু চুজ দ্য ফিল্ম, এক্সিকিউটিভ হ্যাজ দ্য রাইট টু চুজ কোন ছবিটা চালাবে, ইউ হ্যাভ দ্য রাইট টু আস্ক মি দ্য কোশ্চেন। কেউ ভুল না, দ্যাটস ইট, ইটস সিম্পল। আমি যদি এই বছর প্রজাপতি 2 যদি করে দর্শকের ভালোবাসা পেয়েছি, টনিক 2 কেন আমি মিস করলাম? এরপরে দেশু জুটিকে সবাই দেখতে চাই কি চায় না। পুজো তার মনে হলো কি ভাই আই শুড গিভ ব্যাক টু সাম, সেটা দিচ্ছি। এবং আমাদের কারিমুল হক এমন একজন ব্যক্তিত্ব যার জীবনে কাহিনীটা সবার কাছে আসা উচিত, তাই না? অ্যাম্বুলেন্স দ্বারা যে ছবিটা করছি আমি, 3টে ছবি 3টে ধার করছি। তো আমি আর কি করবো অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ এন অ্যাক্টর? এর থেকে তুমি আমার কাছে কি চাইছো? আমি সিনেমা বানাতে ভালোবাসি, এবার আমাকে সেটাই করতে দিন। আমি রাজনীতি করতে চাই সিনেমার। আরে আমার 20 বছরের মধ্যে কেউ চ্যালেঞ্জ করে দিক আমাকে, আমি সিনেমার মধ্যে কোনো রাজনীতি ঢুকাইনি কোনোদিনও। কেউ বলে দিক আমি রাজনীতিকে সিনেমার বাইরে রেখেছি, আজও কেউ একটা ছেলে বলে দিক, একটা কেউ বলে দিক যে দেব সিনেমার মধ্যে রাজনীতি না, কেউ রাজনীতি ঢুকছে সিনেমার মধ্যে। আমি চাইছি না সেটাকে। আমি চাই সিনেমাটা সিনেমা লোকেদের হাতে পাবো, যারা সিনেমা প্রডিউস করছে, যারা সিনেমা ডিরেক্ট করছে, যারা সিনেমা চালাচ্ছে, এক্সিকিউটিভস, প্রডিউসার্স, রাইটার্স, অ্যাক্টর্স, ডিরেক্টর্স, এভরিবডি ফ্রম উপর থেকে নিচে অব্দি, সেটা করা উচিত। আরেকটা বিষয় যেটা আমরা শুনেছিলাম, ভৌগরঙ্গের একটা রেটিং কমানো নিয়ে কথা চলেছিল, সেখানে একটা ফ্যান ক্লাবকে মানে বলা হচ্ছিল যে তারা আদৌ করেছে কিনা। তো সেই জায়গা থেকে আজকে আমরা দেখলাম আবার সব মিল, মানে রানাদা এখানেই রয়েছে। তো সবটা মিলিয়ে কি বলতে চাইবেন? জীবন একটা জিনিস শিখিয়ে দিই, কেউ পার্মানেন্ট শত্রু হয় না। সিনেমা শেষ, বন্ধুত্ব শুরু। আমি রানাদা, শ্রীকান্দা, রানাদা 3জনকেই বলেছি
আমাদের অ্যাসোসিয়েশন অনেক পুরনো, এবং একটা ছবি আমাদের বন্ধুত্ব বা আমাদের শত্রুতা ডিসাইড করতে পারবে না। আমরা সবাই সিনেমা প্রেমিক, আমরা চাই নতুন, আমরা সবসময় রানাদা ইজ এ ব্রিলিয়েন্ট মাইন্ড। ও যে ছবি প্রডিউস করেছে, রানা সরকারের কথা বলছি, ওর মাথার মধ্যে দারুণ আইডিয়া চলে, ইজ এ ব্রিলিয়েন্ট মাইন্ড। ও সিনেমা বানাতে চায়, আমি অ্যাজ অ্যান অ্যাক্টর আমি চাইবো কি ওর যদি কোনো ভালো আইডিয়া আসে যেটা মধ্যে দেব হবে, যদি আমার ইনভেস্টমেন্ট করবো, সেখানটার সাথে আমি কাজ করছি, রানাদার সাথে কাজ করছি। আমি আবার বলছি, আমরা কেউ চাই না কি সিনেমার খারাপ, ইন্ডাস্ট্রির ক্ষতি হোক। আর আমি ইন্ডাস্ট্রিকে ভালো রাখার জন্য যথেষ্ট, আমরা সবাই চেষ্টা করছি। এটার মধ্যে লেবুকে যত চটকাও তত তিতো হয়। আমরা যখন ভালো আছি প্রশ্ন কেন উঠবে? থ্যাংক ইউ, লাভ।